বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি একটা পনির দিয়ে দেখাচ্ছি একটা রান্না। এটাতে আমি এরকম পনির নিয়েছি, এটাকে আমি কুড়ে নেব। এর সাথে আমি কিছু জিনিস আগেই দেখিয়ে দিচ্ছি দেবো, সেটা হচ্ছে আদা বাটা, দই, ফ্রেশ ক্রিম, আচ্ছা এখানে আছে কিশমিশ, ধনেপাতা, কাসুরি মেথি, আলমন্ড বাদাম, এটা কাজু দিয়েও চলবে, আর খেজুর, একটা কাঁচা লঙ্কা, এটা একটা দেখালাম। আর যাবে মাখন, ঘিও যায়। এখানে শুকনো মশলা আছে, হলুদ, জিরে, ধনে আর শুকনো লঙ্কা। আর দেবো নুন, চিনি, গরম মশলা ইত্যাদি তো থাকবেই। এবার আমি রান্নাটা শুরু করছি। পনিরটাকে গ্রেট করব। যার যে মাপের পনির থাকবে যতটা তাই। আমার কাছে এই 250 গ্রাম, 250 না, 200 400, প্রায় 650 এরকম পনির আছে। আমি পনির এরকম গ্রেট করে নিচ্ছি, দেখাচ্ছি পনিরটা গ্রেট হয়ে কীরকম বেরোবে। যার যেরকম আছে গ্রেটার তাই দিয়ে করে দেবে। এটা কিন্তু মিক্সি বা এতে চলবে না, বেটে বুটে চলবে না, তাহলে কিন্তু তেল বেরিয়ে যাবে, যেটা জানেন ছানা পনিরের তেলটা বেরিয়ে যাবে। এটা একটা বলের আকার হবে, এই যে বোঝাতে পারছি। এইভাবে আমি কুড়িয়ে নেব সবটা। পুরো পনিরটা এখানে আমি কুড়িয়ে নিলাম। এবার এর ভেতরে এক এক করে মেশাচ্ছি সব। সল্ট, পনিরে এমনি একটু সল্ট থাকে, সল্টটা বুঝে। গরম মশলা, গরম মশলাটা দিতেই হবে আর কি। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বাটারটা গলিয়ে নিয়েছি। ঘি দিলে আরও ভালো হয়, যেটা খুশি দেওয়া যাবে, কিন্তু একটা এই ধরনের ঘি বাটার দিতে হবে, এটাতে ভালো বাইন্ডিংটা হয়। চিনি অল্পই দিলাম, একটু দিলাম কারণ ব্যালেন্স হওয়ার জন্য। সামান্য ধনেপাতা, এক ভর্তি করে চামচ ক্রিম, ফ্রেশ ক্রিম। এবার হাতের ভালোবাসা দেব, আগে এটাকে একটু ছড়িয়ে নিচ্ছি। এটা দিয়ে এটাকে আগে মাখবো, মেখে বাইন্ডিংয়ের সময়টা আসবো। এটা একটু ছড়িয়ে দিলাম, দিয়ে এবার হাত লাগাবো, লাগিয়ে আস্তে আস্তে এটাকে ভালো করে সব মশলার সাথে মাখছি। একটা জিনিস দেখাচ্ছি, এটা কিন্তু এরকম হাত দিয়ে চটকে নয়, আঙুল দিয়ে, ঠিক আছে? আঙুল দিয়ে আগে মেশাতে হবে। হাত দিয়ে চটকালে এটা পুরো ব্যাপারটা মানে এত আঠা হয়ে যাবে, ম্যানেজ করতে একটু প্রবলেম হবে। আগে এই আঙুল দিয়ে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, এরম করে ঝেড়ে ঝেড়ে ভেতর বাইরে করে প্রথমে প্রত্যেকটা জিনিসের সাথে ওই মশলার একেবারে একটা বন্ধুত্ব করিয়ে দিতে হবে, মিলেমিশে, ঠিক আছে? এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি, বোঝা যাচ্ছে তো? এরম এরম হালকা হাতে হালকা হাতে পরে বাইন্ডিংটা হবে। আমার মনে হলো আরেকটু ধনেপাতা দিলে ভালো লাগবে, তাই একটু ধনেপাতা দিলাম। এইবার আমি দেখাচ্ছি, ভেতরে কোথাও সাদা নেই, সব মশলা মাখা হয়ে গেছে, তাই তো? একদম দেখুন, ভেতর থেকে সব তুলে তুলে দেখাচ্ছি। এইবার আমি এটাকে বাইন্ডিংয়ের ফর্মে আনবো। এটা চাইলে কিন্তু এক্ষুনি এইরকম করে গোল্লা করে করা যায়, কিন্তু সেই বাইন্ডিংটা একটা খুলে যাওয়ার চান্স থাকলেও থাকে। ভাপিয়ে নিলে অবশ্য হয় না, তা অত ঝামেলায় তো যাওয়া যাবে না যদি চটপট করে বানাতে হয়। তাই জন্য আমি এর মধ্যে এখন একটু ময়দা দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ারও চলবে। আমি একটু বাইন্ডিং, যে কোনো যে মিডিয়ামটাই আর কি চলে যার, আমি একটু বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম। এইবার আমি ভালো করে সুন্দর করে যেরকম আমাদের কোপ্তা টোপ্তায় যেরকম আমাদের মাখতে হবে সেই রকমভাবে মাখবো, ঠিক আছে? দেখাতে পারছি, ভালো করে বানাবো।
গোল্লা বানিয়ে ফেলছি কোপ্তা। কি সুন্দর হয়ে যাচ্ছে। আসলে মাখাটা একটু ভালো মাখলে, দেখালাম না, একটু ধরে ধরে মাখাটা শেষকালে একটু ঠাসলে এরকম সুন্দরভাবে হয়ে যায়। প্রথমে একটু ধরে ধরে ঝুড়ো করে সবার সাথে মিশিয়ে মশলা, তারপর একটু ঠাসতে হয়। ঠাসলে এরকম গোল্লাগুলো একদম সুন্দর হয়ে একদম হাতেতেই গোল্লা হয়ে যাচ্ছে, মানে আর গোল্লা করার আগেই গোল্লা হয়ে যাচ্ছে। ওই জন্য আমি ধরে ধরে কিন্তু ওই জায়গাটা একটু দেখালাম। আচ্ছা, একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে, মানে খুব অতপ্ত না, মানে হয়েছে, আর একদম পুরো হিট আসার আগেই আমি একটা একটা করে এই কোপ্তা ছেড়ে দিচ্ছি। একসাথে খুব বেশি ছাড়বো না, এই রকম অল্প করে ছাড়বো। এবার এক পিঠ হলে তবে কিন্তু আমি আড়াটে দেবো। এটা এবার একটু ভাজা হবে সুন্দর করে। আর তেল, ডুবো তেল দিয়েছি, ছাকা তেল লাগবেই, অবশ্যই করে ছাকা তেল এই ধরনের রান্না করতে গেলে লাগবে। আর ও আস্তে আস্তে বেশি নাড়ানাড়ি করলে খুলে যাবে, একটু হয়ে যাবে, একটু সলিড ভাব আসবে, তখন উঠে দেবো। আস্তে আস্তে ওপরে উঠে আসছে, ভাজাগুলো বোঝা যাচ্ছে আস্তে আস্তে কীরকম ওপরে উঠে আসছে। ওপরে উঠে আসা মানে হয়ে যাচ্ছে ভেতর। এবার আঁচটা একটু নামিয়ে দিলাম, হাই ফ্লেম রেখেছিলাম, এবার আঁচটা একটু নামিয়ে দিলাম। এবার ঘুরিয়ে দিচ্ছি, কি সুন্দর কালার এসে যাচ্ছে, দেখা যাচ্ছে। অপোজিট করার সময় আঁচটাকে নামিয়ে দিলাম। এবার আবার একটু হোক ঘুরে ঘুরে। হয়ে গেছে, তুলে নিচ্ছি। কি সুন্দর কালার এসছে। গ্যাসটা একদম কমিয়ে দিয়ে তুলে নিচ্ছি। কম বেশি করে করে করলে ভেতরটা সুন্দর হয়ে যাবে। আবার এক রাউন্ড ছাড়বো। সব ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিলাম এই হাতার, এই রকম মাপ করে, প্রায় 3 হাতা। হ্যাঁ, দিয়ে গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার তেলে দেবো এই রকম একটুখানি লবঙ্গ, এলাচি আর দারচিনি একটু কুটে দিয়ে দেবো। হামামে একটু কুটে নেব, জাস্ট একটু হামামে কুটে এর ভেতর দিয়ে দেবো। এই সময় বাটিতে এইরকম আদা নিয়েছি 1 বড় চামচ, এর ভেতরে জল দিয়ে দিলাম। জল দিয়ে এই যে হলুদ, জিরে, ধনে, লঙ্কা এই গুঁড়োটা এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি, তুলে নিচ্ছে আদার সাথে। এবার এটাকে আমি ওই তেলে দিয়ে দেবো। তেলে দিয়ে দিলাম, গ্যাসটা বাড়িয়ে দিলাম। তেলটাকে একটু কষুক মশলাটা। সুন্দর কালার চলে আসছে। এই সময় আমি এর মধ্যে এখানে রেখেছি বড় 2 টেবিল স্পুন দই দিয়ে দিচ্ছি। এটা অত মিহি ফাটানোর ব্যাপার নেই, কারণ এতে একটু যদি ছ্যাগড়া থাকে অসুবিধা হবে না, ছাড়া ছাড়া থাকলে, কারণ এটা তো কোপ্তার ব্যাপার, একটু অসুবিধা হবে না। ওর কালার ফালার সব মিশে যাবে। একটু ছানা কাটা হলে আরও দেখতে ভালো লাগবে, মানে মেহনতি ব্যাপার নেই এখানে। আর কি করে দইটা দিয়ে দিলাম। দই না থাকলে না টমেটো দিয়ে দিতে পারবো, মানে একটা আর কি যেটাকে আমরা বলি একটু ট্যাঙ্গি, একটু অন্যরকম স্বাদের জন্য একটু লাগে। এই যে বললাম না, অত মেহনতি ব্যাপার নেই, এরম থাকলে কোনো অসুবিধা হবে না।
আমি কিন্তু হাই ফ্লেমে কষাচ্ছি। হ্যাঁ, এই কষতে কষতে জল দিয়ে ফুটতে ফুটতে সব ঠিক হয়ে যাবে। একটু তেলটা ছেড়ে আসলে কালারটা কি সুন্দর ছেড়ে আসছে। এই সময় আমি একটুখানি এখন কাসুরি মেথি দিয়ে দিলাম। এটা কষতে কষতে একটু কষাবো, একদম মশলা কষে গেছে, জল দেবো। আচ্ছা, ঝোল ফুটতে দিয়েছি, জল দিয়ে দিলাম। এবার একটু নুন দেবো। নুন কিন্তু কোপ্তায় একটু দিয়েছি, সেটা মাথায় রাখতে হবে। আমার স্পেশাল টাচ একটু মিষ্টি দিতেই হয়, এই ছোটো চামচের 1 চামচ। তা যদি কারোর মনে হয় সে কম খাবে, তবে এই ধরনের নিরামিষ রান্নায় মিষ্টির টাচ না দিলে আমার মনে হয় মানে সাথে ওই যেটাকে আমরা বলি এনহ্যান্স হয় না। নিরামিষ রান্না তো একটু লাগে, টক পড়ছে, ঝাল পড়ছে। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, আমি পুরো ঝাল লঙ্কা দিয়েছি, কোনো কাশ্মীরি লঙ্কার টাচ এখনও দিইনি। আমি পুরো এক বড় উবু করে 1 চা চামচের একদম দিয়েছি। এবার এটা একটু ফুট খাক। আচ্ছা, ঝোলটা যখন ফুট খেয়ে উঠছে তখন আমি ওই যে খেজুর, বাদাম আর কিশমিশের যে পেস্টটা ওইটা দিয়ে দিলাম। ওটা কয়েক গোটা গোলমরিচ দিয়ে দিলাম। ঝোলটা ফুটছে, ভালো করে ফুটবে, ঝোলটা একটু গাঢ় হবে। ঝোল প্রায় গাঢ় হয়ে গেছে। এখন আমি এর ভেতরে ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। একটু রাখবো নামিয়ে দেবার জন্য। আমি কিন্তু এই বাটির পুরো হাফ বাটি ফ্রেশ ক্রিম দিয়েছি, মানে বলতে গেলে 4 বড় টেবিল চামচ তো হবেই। রান্নাটা টোটালি রেস্টুরেন্টের রান্না, তাই এটা একটু দিতে লাগবে। আমি জেনে নিয়েছিলাম কি কি দেওয়া হয়, তখন এইগুলো জেনেছি। এবার একটু ফুটবে, ঝোল গাঢ় হয়ে গেছে। এইবার আমি ঝোল বন্ধ করবো, কারণ ঝোল আর পর কোপ্তা দিয়ে আবার টেনে যাবে। ঝোলটা একবার দেখাচ্ছি কি মোলাম ঝোলটা হয়েছে। ভালো লাগছে। এবার বন্ধ করার আগে কটা কিশমিশ দিয়ে দিলাম, ওটা মুখে পড়ার জন্য। বাটা কিন্তু দিয়েছি। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। হ্যাঁ, গ্যাস বন্ধ করে আরও খানিকটা এই কাসুরি মেথি একবার দিয়েছিলাম ফোটার সময়, আর একটু দিয়ে দিচ্ছি। কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। আবার একটু গার্নিশের জন্য দেবো তখন, গার্নিশিংয়ে। এবার আস্তে আস্তে আমি এর ভেতরে কোপ্তাগুলো ছেড়ে দেবো। গ্যাসটা বন্ধ করে রেখেছি। কিরম লাগছে দেখতে। এটাকে কিন্তু স্টিমেও না করা যায়, স্টিম করে এরকম ভেতরে দিয়ে দেওয়া। আমি ভাবলাম একটুখানি যেরকম আমি খেয়েছি সেরকমভাবেই করি। এই হলো। এবার একে আমি কিছুক্ষণের জন্য একটু কভার করে রাখবো। ফোটাচ্ছি না কিন্তু, হ্যাঁ, বারে বারে বলছি, এটা ঢাকা দিয়ে রাখছি একটুখানি সময়। 5-7 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলছি। পুরো ভেপারটা
আস্তে করে নাড়বো। বাহ, কি ফুলো ফুলো হয়ে গেছে একদম। এইবার আমি এতে দুটো জিনিস মিশিয়ে, খুব নরম হয়ে গেছে, দুটো জিনিস মিশিয়ে ঢেলে দেবো। একটা জিনিস হলো আমাদের বলতে গেলে নিজস্ব এটা রেসিপি, তাই না? এটা না হলে মনে হয় নিরামিষ খাবার খাচ্ছি না। একটু ঘি, আমাদের ভিতরে এটা হয়ে গেছে, তাই না? নিরামিষ রান্না মানে একটু ঘি, গরম মশলা, নাহলে আর কী করে নিরামিষ রান্না হলো। আর একটু গরম মশলা আগে যেহেতু দিয়েছি তাই আমি একটু কম করে দিলাম, কারণ কোপ্তায় বেশ ভালো পরিমাণেই দিয়েছি। একটু দিয়ে দিলাম। এবার আমি ঢালবো। ঢালছি, আর দুটো জিনিস দিয়ে একটু সাজুগুজু করিয়ে দেবো, ওটা হচ্ছে অপশান। একটু ক্রিম দেবো, একটু ধনেপাতা দেবো, ক্রিমটা অপশান। তবে এই সমস্ত কোপ্তায় একটু ক্রিম দিলে ভালো লাগে। আমি যেটুকু তুললাম, বাকি সব তো তোলা যাবে না, অনেকটা। এই হলো। এবার গ্রেভিটা ছড়িয়ে দিচ্ছি উপরে। এই গ্রেভি কিন্তু টেনে যাবে, কোপ্তাও টেনে নেবে, গ্রেভি নিজেও টেনে যাবে। একদম পাতলা মালাইয়ের মতন, মানে কোনো মুখে কিছু পড়বে না, এত সুন্দর গ্রেভিটা হয়েছে। কীরকম লাগছে আমাকে কিন্তু জানাবেন, হ্যাঁ? আর ঠিক এইভাবে একটু বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। এইবার আমি ওপরে একটু এই ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম। আর একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। সাজুগুজু করানো আর কি, একটু দুটো কিশমিশ দিয়ে দিলাম। এবার বলুন কেমন লাগছে, অবশ্যই করে কিন্তু আমাকে জানাবেন, ঠিক আছে? ভালো করে দেখিয়ে দিলাম। আজ আসি, খুব ভালো থাকবেন।